কি বলছে? দি স্নেইল। কবিতাটার নাম হচ্ছে দি স্নেইল। কবিতাটার লেখক উইলিয়াম কপার, যার জন্ম হয়েছিল 1731 এবং মৃত্যু হয়েছিল 1800 সালে। ফার্স্ট লাইন কি বলছে? টু গ্রাস, ঘাসে, অর লিফ অথবা পাতায়, অর ফ্রুট অথবা ফলে, অর ওয়াল অথবা ওয়ালে। এক কথায় এই এই কবিতায় একটা শামুকের, স্নেইলের জীবন বর্ণনা করা হয়েছে। তার যে জীবন চরিত্র, তার যে জীবিকা নির্বাহ, সেইটা সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে। সেটা কি? টু গ্রাস, ঘাসে, অর লিফ আবার কখনো কখনো পাতায়, অর ফ্রুট অথবা ফলে, অর ওয়াল অথবা দেয়ালে বা ওয়ালে। কি করে? দি স্নেইল স্টিক ক্লোজ, স্নেইল বা শামুকটা স্টিক ক্লোজ, আটকে থাকে। ক্লোজ একদম আড়াআড়িভাবে আটকে থাকে, মানে শক্তভাবে আটকে থাকে। কোথায় আটকে থাকে? কোশ্চেন অনেক সময় এখান থেকে হয়, টেস্ট পেপারে থাকে। সেটা হোয়ার ডাজ স্নেইল স্টিক ক্লোজ অথবা স্টিক টু। তখন ফার্স্ট লাইনটা অ্যান্সার চলে আসে যে স্নেইল কোথায় আটকে থাকে। তখন ফার্স্ট লাইন বলতে হয় দি টু দি গ্রাস, অর লিফ, অর ফ্রুট, অর ওয়াল। বোঝা গেছে? এখানে কি হচ্ছে? দি স্নেইল স্টিক ক্লোজ, স্নেইল আটকে থাকে। নর ফেয়ার্স, নর মানে নাই, ফেয়ার্স মানে ভয়, কোনো ভয় নাই। কিসের ভয় নাই? টু ফল, পড়ে যাবার। তাহলে এই যে ঘাস, এই যে পাতা, এই যে ফল, এই যে দেয়ালে শামুকটা লেগে আছে, স্নেইলটা লেগে আছে, নর ফিয়ার, তার পড়ে যাবার কোনো কি নাই, ভয় নেই, কোনো ভয় নেই। নর ফিয়ার, কোনো ভয় নেই, টু ফল, পড়ে যাবার। এরপরে কি বলছে? থার্ড লাইন, অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, এভাবেই সেখানে সে কি হয়েছে? বড় হয়েছে। কে? স্নেইল। হাউস অ্যান্ড অল টুগেদার, সমস্ত কিছুকে নিয়ে, তার বাড়িঘর সব কিছুকেই নিয়ে সে এখানে কি হয়েছে? বেড়ে উঠেছে। এখানে হাউস বলতে কি বোঝাচ্ছে? এখানে হাউস বলতে স্নেইলের উপরে যে খোলস আছে সেই খোলসটাকে বোঝানো হচ্ছে। ক্লিয়ার? বোঝানোর কোনো অসুবিধা নাই মনে হয়, আছে? এরপর কি বলছে? তাহলে আমাদের ফার্স্ট স্ট্যান্জাটা হয়ে গেল। ফার্স্ট স্ট্যান্জা হয়ে গেল। ফার্স্ট স্ট্যান্জা কমপ্লিট। এবার আমরা পড়বো কোন স্ট্যান্জাটা? সেকেন্ড স্ট্যান্জা। চল সেকেন্ড স্ট্যান্জা কি বলছে দেখ। এবার পড়ব সেকেন্ড স্ট্যান্জা। সেকেন্ড স্ট্যান্জা কি বলছে? উইদিন দ্যাট হাউস সিকিওর হি হাইডস। উইদিন মানে এর আগের দিন আমি বলেছিলাম যে উইদিন মানে মধ্যে, উইদিন মানে ভেতরে। দ্যাট হাউস সিকিউরড হি হাইডস, উইদিন ভেতরে, দ্যাট হাউস সেই বাড়িটার ভেতরে, সিকিউর সে নিরাপদে, হি হাইডস সে লুকিয়ে পড়ে। এক কথায় সে তার নিরাপদ বাড়িতে, তার নিরাপদ বাড়ির ভেতরে বা তার নিরাপদ বাড়িতে সে লুকোতে পারে। বোঝা গেছে? ফোর্থ লাইন কি হচ্ছে? উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস, সে তার বাড়িতে আরামে লুকোতে পারে। ক্লিয়ার? পরের লাইনটা দেখো। হোয়েন ডেঞ্জার এমিনেন্ট বিটাইডস, হোয়েন যখন, ডেঞ্জার, ডেঞ্জার মানে বিপদ, যখন বিপদ কি হয়? ইমিনেন্ট আসন্ন হয়। যখন বিপদটা আসন্ন হয় তখন কি হয়? তখন কি হয়? বেটাইডস, বেটাইডস,
বেটাইটস মানেটা কি নিচের দিকে তোমাকে দিয়ে দেওয়া আছে মিনিংগুলো। বিটাইটস মানে কি বলেছিলাম? ঘটা। বিটাইটস মানে কি? ঘটা। তাহলে এখানে কি হলো মানেটা? উইদিন দ্যাট হাউস, তার বাড়ির ভেতরে। সিকিউর হি হাইড, সে লুকিয়ে পড়তে পারে সুরক্ষিতভাবে। কখন? হোয়েন ডেঞ্জার এমিনেন্ট, যখন বিপদ আসন্ন হয়। বিটাইটস, যখন বিপদটা ঘটে, যখন বিপদ আসন্ন হওয়ার সম্ভাবনা থাকে, ঘটার সম্ভাবনা থাকে, তখন সে তার সিকিউর হাউসটাতে লুকিয়ে পড়ে। কখন কিসের বিপদ? বেটাইটস অফ স্টর্ম, যখন ঝড়ও হবে, যখন কি হবে? ঝড় হবে। ওর আদার হার্মফুল বিসাইডস অফ ওয়েদার, অথবা ওয়েদার খারাপ হবার কারণে যে সমস্ত বিপদ আপদগুলো হয়, অথবা ঝড়ের প্রকোপ থেকে বাঁচার জন্য এই স্নেইলটা সিকিউর হি হাইড, সে নিরাপদে তার হাউসের মধ্যে বসবাস করবে বা লুকিয়ে পড়বে। বোঝা গেছে? বুঝলে ভোজ পাতা, না বুঝে কচু পাতা, একটা কথা আছে না? সেই হালত যেন আবার না হয়, বলে দিলাম। ঠিক আছে, এতটুকুই আবার পড়া থাকবে, এটাই আগে পড়ে এসো। যদি হয় নেক্সট দিন, না হলে পড়া চেঞ্জ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে।